শুভ সকাল বন্ধুরা, চলে আসছি ভোরের দৃশ্য নিয়ে তোমাদের সঙ্গে। তো কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। শীতের কুয়াশা ঘেরা এক ভোর, চারপাশে হালকা ধোঁয়াটে কুয়াশা, যেন প্রকৃতির এক স্নিগ্ধ চাদর। দূরে কোথাও আবার মোরকের ডাক ভেসে আসছে। মাঠের মধ্যে দেখা যাচ্ছে জোড়া মহিষ, আবার গায়ে শক্ত কাঠের জোয়াল। কৃষক মাথায় গামছা বেঁধে নেমে পড়েছে, প্রস্তুত হচ্ছে ডালের চাষের জন্য। আবার ওদিকে ঠান্ডা ঠান্ডা কুয়াশা গায়ে লাগছে, আর এদিকে গাছের উপর গোবর শুকানোর জন্য লাগিয়ে রেখেছে। এই গোবর শুকিয়ে রান্নার কাজেও ব্যবহার করা যায়, তার সঙ্গে এই গোবর শুকিয়ে গোবর সারেরও মাঠে কাজে লাগানো যায়। তিনি মহিষদের নির্দেশ দিচ্ছেন আর মাটিতে শক্তি দিয়ে লাঙল চাষ করছেন। এদিকে ডালের চাষের জন্য মাটি প্রস্তুত হচ্ছে, আর প্রকৃতির এই মনোরম পরিবেশ যেন জানিয়ে দিচ্ছে শীতের সকালের কাজ শুরু হয়ে গেছে। এটাই আমাদের আন্দামানের সৌন্দর্য। সকালে হালকা নিশিরের কুয়াশায় চলে এলাম মাঠের মধ্যে নানান রকমের পাখি আওয়াজ শোনা যায়, এবং তার সঙ্গে হাঁস মুরগি তো আছেই। চলে এলাম মাঠের মধ্যে, আর এখানে হালকা হালকা কুয়াশা পড়েছে। এখনও কুয়াশার সময় এখনও শুরু হয়নি, আর কদিন পরে আরও কুয়াশা হবে, তখন মাঠঘাট কিচ্ছু দেখা যাবে না, একেবারে পরিষ্কার। গাছের পাতায় পাতায় এখনও নিশির পড়েও আছে, আর এদিকে দেখো গাছে কটা চাল কুমড়োও হয়েছে। প্রকৃতির এই গাছপালা ঘাসের উপরে এই দেখো হালকা হালকা নিশির পড়ে আছে, আর সেগুলো ধরতে আমার ভীষণ ভালো লাগছে। যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর আমরা লজ্জাপতি পাতা বলি। এই যে একটু ধরলেই শীতের সকালে নরম রোদে আর হালকা ঠান্ডা হাওয়ায় মাঝে মাঝে বদির সঙ্গে বাগিচায় যাওয়ার মজাই আলাদা। সকাল 10:30 নাগাদ আমরা বের হলাম। বাগিচার পরিবেশ ছিল একদম ঠান্ডা, চারপাশে যেন প্রকৃতির এক অন্যরকম রূপ। আমরা মাঝে মধ্যে বাগিচায় না দরকার হলেও চলে আসি।
মাঝে মধ্যে আমরা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য চলে আসি। খুব ভালো লাগে, এখানে আসলে মনটা একেবারে অন্যরকমই হয়ে যায়। সুন্দর সুন্দর বাগিচায় ফল গাছও আছে, কিন্তু এখন ফলের সিজন না। কদিন আগে হয়েছিল পেয়ারা, কিন্তু এখন পেয়ারাগুলো কালো কালো হয়ে সব পেয়ারাগুলো নষ্ট হয়ে গেছে। বাগিচায় আছে কটা কমলি শাক আছে, কটা পিপলি শাক আছে। যেহেতু কলার বাগিচা, তার জন্য কলা আছে, কলার মোচা আছে, কচু আছে, কচুর লতি আছে, এসবই বাগিচায় পাওয়া যায়। শাক কমলি, সবাই দেখো মাছ আছে নাকি। আবার তার মাঝখানে ছোট ছোট নালা আছে, নালায় আছে ছোট ছোট চিংড়ি আর ছোট ছোট মাছ, আর কদিন পরে ধরা হবে। বাগিচায় একদম শেষ প্রান্ত দাঁড়িয়ে আছে খারি গাছ, আর তারই পাশে রয়েছে এক সুন্দর পুকুর। এই পুকুরটা সত্যিই বিশেষ, কারণ এখানে লবণ এবং মিষ্টি জলের মাছ দুটোটাই পাওয়া যায়। হাওয়া খেতে খেতে পুকুর পাড়ে বসে কিছুক্ষণ কাটালাম। প্রকৃতির সুন্দর আর হালকা ঠান্ডা বাতাস যেন মনকে সতেজ করে দিল। এমন একটা দিন যে কতটা সুন্দর হতে পারে তা হয়তো না এলে বুঝতে পারতাম না। এখানে আবার খারি গাছের পাশে আছে সুন্দর সুন্দর খেজুর গাছ। আবার খেজুরটা কখন হয় ঠিক জানি না, যদি হয় তখন আবার আসবো ভিডিও করতে। এখানে আবার ছোট বড় মাছ দুটোটাই আছে। এই হচ্ছে খারির জল, তারই পাশে আছে পুকুরের জল। এখানে আবার পাইপেরও ব্যবস্থা করা আছে, যে পাইপ থেকে এই নোনা জলের মাছগুলো ঢুকে পুকুরে যাবে, কিন্তু পুকুর থেকে আবার নোনা জলের মাছ এই বাইরে আসতে পারবে না, তেমন ব্যবস্থাই করা আছে। চলো বন্ধুরা, আজ তোমাদের এই খারির একটা সত্যি ঘটনা শোনাবো। এই খারিতে কুমিরের ভয়ও আছে, এখানে কুমির সবসময়ই থাকে। মাঝে মধ্যে সবাই এখানে যায় মাছ ধরতে। একবার আমাদের বাড়ির পাশে একজন গিয়েছিল মাছ ধরতে, সে আবার মহিলা। তো উনি মাছ ধরতে গিয়েছিল, তো মাছও পেয়েছিল সেই দিন, কিন্তু উনি জলের মধ্যে নেমে পড়েছিল, তখন ওনাকে কুমির ধরে ফেলেছিল। কিন্তু উনার মনে যে এত শক্তি ভাবতেও পারবে না, কুমিরের সঙ্গে লড়াই করে নিজে বেঁচে চলে আসছে। আজ হয়তো উনার মনে জোর না থাকলে উনি বেঁচে আসতে পারতো না। উনার মনে অনেক জোর ছিল যে কুমিরের সঙ্গে লড়াই করে উনি বেঁচে চলে আসছে। আর একটা পুকুর দেখেছো একেবারে শ্যাওলা ভরা, ওই পুকুরটায় বলছিল যে তেমন মাছ নেই, তার জন্য শ্যাওলাগুলো ওরকম উপর থেকে ভেসে আছে। আর কোনো কোনো পুকুর এই যে পরিষ্কার আছে, তার মানে এই পুকুরে মাছ আছে, আর যেই পুকুরে শ্যাওলা ভর্তি সেই পুকুরে মাছ নেই। এখানে আবার গাড্ডা খোঁচা আছে, এখানে ছোট বড় কাঁকড়াও পাওয়া যায়। কাঁকড়াটা বেশি আসে রাতে, আর যখন মানুষজন থাকে না তখনই কাঁকড়াগুলো বেরোয়। এখানে আবার ছোট ছোট গাছপালাও লাগানো আছে, আর এখানে আম গাছও কিছু কিছু লাগানো আছে, কিন্তু এখনও আম হওয়া দেখিনি। আর এই যে বন্ধুরা, বাগিচার মধ্যে আছে কচু গাছ, তার সঙ্গে আছে কচুর লতি। এগুলো আমরা মাঝে মধ্যে নিয়েই খেতাম, কিন্তু আজ আসছি আমরা ঘোরার জন্য, তাই ঘুরে টুরে বাড়ি চলে যাব।
এখানে আবার সবার ঘরে ঘরে গোলমরিচ গাছও লাগানো আছে, যাতে নিজেদের খাবারটা হয়ে যায়। আর এখানে গোলমরিচটা ভালোও হয়। যদি গোলমরিচের চাষটা করা হয় তাহলে এখানে ভালো চাষ হবে, কিন্তু কেন করে না জানি না। এখানে গোলমরিচের চাষ তেমন একটা করা হয় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।